প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে ইসমাইল হোসেন হৃদয়। আর এই ভৌতিক ঘটনা ঘটে তার নানার সাথে। আর ঘটনার স্থান বাংলাদেশের ভোলা জেলা। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো রাতের বেলা মাছ নিয়ে বাহিরে অবস্থান করেছ? আর করে থাকলে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে? আমার নানা ছিলেন একজন জেলে। গ্রামের পাশের নদীতে তিনি প্রতিদিন মাছ ধরতেন। তিনি রাতের বেলা মাছ ধরতে বেশি পছন্দ করতেন। ওই দিন ছিল পূর্ণিমা রাত। নানার শরীর ভালো ছিল না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজকে রাতে তিনি মাছ ধরতে যাবেন না। তবে তার ইচ্ছা হলো রাতে গ্রামের বাজারে যেয়ে বন্ধুদের সাথে কিছুটা আড্ডা দিয়ে আসি। যখন তিনি বাজারে পৌঁছালেন তখন সময় ছিল রাত 8টা। বন্ধুদের সাথে বসে একটি চায়ের দোকানে আড্ডা দিতে শুরু করলেন। এভাবে রাত প্রায় 12টার মতো সময় হলো। এমন সময় কিছু জেলে নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়ে বাজারে আসলো। চল ইলিশ মাছ দেখে আসি, ভালো মাছ হলে একটা কেনা যাবে। কিরে, তুই জানিস না আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ভালো না? এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে বিপদ হতে পারে। এই কথা বলেই তার বন্ধুরা বাড়ির দিকে রওনা দিল। নানা কিন্তু তাদের অনুসরণ করলেন না। তিনি সোজা মাছ বাজারের দিকে গেলেন। সেখান থেকে বিশাল বড় দুটি ইলিশ মাছ কিনলেন। এবার নানা ভাবলেন আসলেই তো তার বাড়ি ফেরার রাস্তাটি ভালো নয়। নানা প্রকার ভূতের উপদ্রব সেখানে। এবার তিনি কিছু সিগারেট কিনলেন। তিনি কিন্তু সিগারেট খান না, শুধুমাত্র হাতে একটি আগুন থাকবে এই ভেবে তিনি সিগারেট কিনলেন। এবার তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার দুই পাশে ছিল ধান ক্ষেত। কিছু সময় পর নানা পৌঁছে গেলেন রাস্তার পাশের একটি মসজিদের কাছে। এবার তিনি সিগারেটে আগুন দিলেন, কারণ এই মসজিদ